আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আত-তাওহীদ আল ইসলামিক মিডিয়ার নিয়মিত হাদিসের বাংলা অনুবাদ। আত-তাওহীদ আল ইসলামের পক্ষ থেকে সকল মুসলিম ভাই ও বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আত-তাওহীদ আল ইসলামিক মিডিয়ার নিয়মিত হাদিসের বাংলা অনুবাদ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং ভিডিও মতামত লিখে আমাদেরকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে যে দল জান্নাতে প্রবেশ করবে তারা 15 দিনে চাঁদের ন্যায় উজ্জ্বল ও সুন্দর রূপ ধারণ করবে, জান্নাতে প্রবেশ করবে। তারপর যারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে আকাশের তারকার ন্যায়। জান্নাতে সকালে অন্তর এক ব্যক্তি অন্তরে ন্যায় হবে। তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না এবং হিংসে বিদ্বেষ থাকবে না। তাদের প্রত্যেকের জন্য বিশেষ হুরদের মধ্যে থেকে দুইজন করে স্ত্রী থাকবে। বেশি সুন্দরী হওয়ায় দারুণ। তাদের হাড় ও গোশতের উপর ছাতের নলা ভিতরের মাজা দেখা যাবে। তারা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনারত থাকবে। তারা কখনো অসুস্থ হবে না, তাদের পেশাব হবে না, তাদের পায়খানা প্রয়োজন হবে না, তারা থুতু ফেলবে না, তাদের নাক দিয়ে শিন্নি বের হবে না। তাদের ব্যবহৃত পাত্রসমূহ হবে সোনা রূপার, তাদের শিরোনি হবে স্বর্ণের এবং তাদের গায়ের ঘাম হবে সুগন্ধি। তাদের শরীরের গঠন হবে আদম আলাইহিস সালামের মতো। এই হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাত 5376 নম্বর হাদিস। হাদিসটি আবার বলছি, 5387 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম।